বলো তাহলে আজকে প্রশ্ন উত্তর নিয়ে বিশেষ করে আলোচনা করব। তো মোটামুটি চারটা অধ্যায় মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে। চারটা অধ্যায় কমপ্লিট হওয়ার দিকে। তো এই চারটা অধ্যায়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আর বেসিক্যালি আজকে এই প্রশ্ন উত্তর আলোচনা করার জন্য কিন্তু লাইভে আসা কথা। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে, তাহলে যদি ডাউট থাকে তাহলে অবশ্যই সেটা ক্লিয়ার করে নেবে। অনিক দন, হাই হাই স্যার। আচ্ছা বলো, ক্লাস কেমন লাগছে আগে সেটা বলো। দেখো, কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারবো না তো। ক্লাসগুলো কেমন লাগছে সেটা বলো। এবার বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। আপনি যা পড়াচ্ছেন তার মধ্যে তো পরীক্ষায় আসবে, অবশ্যই তার মধ্যেই পরীক্ষায় আসবে। যা পড়ানো হচ্ছে সেগুলোর মধ্য থেকেই পরীক্ষায় আসবে। পরীক্ষায় বাইরের থেকে আসার কোনো চান্স নেই। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই পড়ানো হচ্ছে। আচ্ছা, অনেকেই তো দেখছো, পারলে লাইভটাকে শেয়ার করে দাও। এখনো পর্যন্ত কিন্তু একটাও প্রশ্ন আসলো না। তাহলে প্রশ্ন না আসার দুটি কারণ থাকতে পারে। এক, হয়তো পড়াশোনা করছো না, কিংবা দুই, খুবই ভালোভাবে পড়াশোনা করছো যার জন্য কোনো প্রশ্ন হচ্ছে না। অঙ্কিতা রয় বলছে আপনার পড়াটা খুব ভালো লাগছে। সূর্য বলছে স্যার আপনি অনেক ভালো কাজ করছেন, আগামীকাল এরকম ভাবে আমাদের পাশে থাকুন এবং ঠাকুর আপনার মঙ্গল করুক। দীপ্তি কুমার বলছে আমি প্রথম আপনার লাইভ ক্লাস করছি। দেখো, লাইভ আজকে বিশেষ আমি কোনো টপিক নিয়ে আলোচনা করছি না। আজকে লাইভ ক্লাসটা করানো হচ্ছে এই কারণেই, যাতে কোনো তোমাদের মধ্যে যদি ডাউট থাকে সেই ডাউটগুলো তোমরা ক্লিয়ার করে নাও। সেই জন্যই আজকে লাইভ ক্লাসে আসার কথা। তো সেরকম ভাবে তো দেখছি ডাউট তো কারোই নেই। 7 মিনিট পার হতে চললো লাইভটা, কিন্তু ডাউট কারোর মধ্যে দেখছি না। তাহলে যেটা আমি প্রথমেই বললাম, হয়তো তোমরা পড়াশোনা করছো না, কিংবা তোমরা এতটাই পড়াশোনা করছো যে ডাউট বা সন্দেহ থাকার কোনো অবকাশই রাখছো না। দেখো, তোমাদের মোটামুটি কতগুলো ক্লাস হবে? মোটামুটি কতগুলো হবে? টোটাল ক্লাস কতগুলো দেওয়া হয়েছে?
দ্বিতীয় সেমিস্টার 33টা ক্লাস দেওয়া রয়েছে, 33টা। একদম অধ্যায় অনুযায়ী, টপিক অনুযায়ী ক্লাসগুলো দেওয়া রয়েছে। আচ্ছা, কতজন আছো যারা শুধুমাত্র অনলাইনের উপর নির্ভর করে রয়েছো, যারা অফলাইনে টিউশন পড়ো না? এরকম কতজন আছো? কমেন্ট করো। তাহলে যারা শুধুমাত্র অনলাইনের উপর নির্ভর করে রয়েছো, অর্থাৎ ইউটিউবের উপর নির্ভর করে রয়েছে, এরকম কতজন আছো? এবং যারা অফলাইনে টিউশন পড়ো এবং অনলাইনেও পড়ো, এরকম কতজন আছো? সূর্য বলছে, আপনি এত সুন্দর পড়ান, ডাউট কিভাবে থাকবে? আমাদের সবই তো ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ডাউট থাকার কোনো প্রশ্নই ওঠে না। বচনের বিরোধিতা চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দাও। দেখো, বচনের বিরোধিতার ক্লাস কি দেখেছো? যেগুলো দেওয়া রয়েছে? যদি ক্লাসটা দেখো তাহলে অবশ্যই বুঝে যাবে। না বোঝার কোনো কারণই নেই। তাহলে বচনের বিরোধিতার ক্লাসটা দেখে নাও। ভালো করে যদি দেখো, আমি আ আগে এর আগেরবার যবে লাইভে আসছি তখনও বলছি যে ক্লাসগুলো শুধু দেখলেই হবে না। ক্লাসগুলোকে আমি যা বলছি খাতার মধ্যে টুকে নিতে হবে, লিখে রাখতে হবে এবং পরবর্তীতে একটু চোখ বুলিয়ে নিতে হবে। শুধুমাত্র দেখে নিলাম, বাজারে যাচ্ছি দেখলাম বা কিংবা টিউশনে যাচ্ছি, সাইকেলে দেখতে যাচ্ছি, এরকম করে কিন্তু হবে না। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। কি ব্যাপার, কারো কোনো প্রশ্ন নাই কেন? সিলেবাস কমপ্লিট করিয়ে দেবেন তো? হ্যাঁ, অবশ্যই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। চাপ নেই। অলরেডি ভিডিও তৈরি করা আছে। কিন্তু স্টুডেন্টদের যা অবস্থা, না স্টুডেন্ট আ ভিডিওগুলোকে দেখছে, না ভিডিওগুলোকে লাইক করছে, না শেয়ার করছে, কোনো কিছুই করছে না। এজন্য ভিডিও আপলোড আপাতত একটু স্লো করে দিয়েছি। এই হচ্ছে মূল কথা। সিলেবাস যদি তোমরা চাও কমপ্লিট হোক, তাহলে ক্লাসগুলোকে ভালোভাবে দেখতে হবে, ক্লাসগুলোকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর যদি শুধু ক্লাসগুলো দেখে নাও,
একটা ১০ মিনিটের ভিডিও যদি ১ মিনিট করে দেখে যাও, তাহলে তো দেখার থেকে না দেখাই ভালো। আমি মনে করি দেখার থেকে না দেখাই ভালো। সোনিয়া সিং বলছে, "আপনি এত সহজভাবে পড়ান, সব পড়া বুঝতে পারি।" আচ্ছা ভালো। দেখো রিসেন্টলি কয়েকদিন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, ক্লাসগুলোতে সেরকমভাবে ভিউজ হচ্ছে না। এবার সেটা কি কারণ সেটা আমি বলতে পারব না। হয়তো আমি ঠিকভাবে বোঝাতে পারছি না। এটাই হতে পারে। কি রায়াস এসকে, আমি ফিলোসফি টিউশন নেইনি। হ্যাঁ, অনেকেই আছে ফিলোসফি টিউশন নেয় না। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা কি আদৌ ক্লাসগুলো ১ম থেকে শেষ পর্যন্ত দেখছে? এবার দেখো এতক্ষণ পর্যন্ত ১৫ মিনিট পার হয়ে গেল। একটা পর্যন্ত প্রশ্ন কিন্তু এখনো আসলো না। মানে এতটাই কমপ্লিট হয়ে গেছে যে একটা প্রশ্ন, একটা ডাউট এখনো পর্যন্ত তৈরি হয়নি। জানি না এটা আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের তো প্রচন্ড ডাউট হয়েছিল। এটা হবেই। আ ১ম তো ১ম সেমিস্টারে সবার একটু এনার্জি ছিল। যেহেতু ১ম সেমিস্টারে পড়ছিল। এবার 2nd সেমিস্টারে স্টুডেন্টদের এনার্জি একটু কমে গেছে। 3rd সেমিস্টারে আরও যাবে, 4th সেমিস্টারে আরও যাবে। অর্থাৎ স্টুডেন্টদের ভালোর জন্য আ অনেক কিছুই দিচ্ছে, মোবাইল দিচ্ছে। কিন্তু সেই মোবাইলগুলোকে ভালো কাজে লাগাতে পারছে না স্টুডেন্টগুলো। রায়াজ এসকে, স্যার বলছি যে আমার এখনো অনেক ক্লাস বাকি করা হয়নি। কাজের চাপে তাই কোয়েশ্চেন করতে পারছি না। হ্যাঁ, যেগুলো কোয়েশ্চেন থাকবে, ডাউট থাকবে সেগুলো খাতায় লিখে রাখবে। এরপরে যেদিন নেক্সট লাইভে আসবো সেদিন সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে নেবে। তবে তবে আমি খবর পাচ্ছি, ঠিক আছে? ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টার অনেক স্কুলে অনেক স্কুলে যারা ওই স্কুলে চাকরি করে কিংবা কাজ করে, তারা চাপ দিয়ে স্টুডেন্টদেরকে আ কমনের ব্যাপারটা নিয়ে ভয় দেখিয়ে তাদের কাছে পড়তে বাধ্য করছে। আমি এরকমও অনেক খবর পাচ্ছি, ঠিক আছে? তবে মনে রাখবে ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টারের নাম্বার কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যোগ হবে না এবং ৩য় সেমিস্টার এবং ৪র্থ সেমিস্টারের কোয়েশ্চেন কিন্তু বোর্ড থেকে আসবে। অর্থাৎ ৩য় সেমিস্টার থেকে শুরু হবে আসল খেলা। বোঝা গেছে? তাহলে আসল খেলার জন্য অবশ্যই প্রস্তুত হয়ে থাকো।
আমি অনেক স্কুলে এই খবরটা পাচ্ছি আরকি। স্টুডেন্টরাই জানাচ্ছে, মানে এরকমও আছে টিচার পড়াতে পারছে না ভালো করে, অথচ সেই টিচারের কাছে টিউশন পড়তে হবে। কিসের জন্য? না কমন দেয়। টিচার কমন দেয়। 11 অর্থাৎ ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টারের কমন নিয়ে তুমি কি করবে? এবার কমনটা তো তোমাকে লাগবে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে। তাহলে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে ওই টিচার কি করবে? কারণ 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের কোশ্চেন তো আসবে বোর্ড থেকে। আর খেলাটা তো তখনই শুরু হবে। যারা এখনো পর্যন্ত লাইক করোনি এই ক্লাসটিকে, লাইভ ক্লাসটিকে লাইক করে দাও। ক্লাস 12 কি অনেক কঠিন? কঠিনের কিছুই নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টার কিছু স্কুলের শিক্ষিকা সুবিধা নিচ্ছে। স্টুডেন্টদের কাছ থেকে সুবিধা নিচ্ছে। অর্থাৎ কমনের ভয় দেখিয়ে সুবিধা নিচ্ছে। তাহলে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে তারা কি করে কমনটা দেবে? তখন তো কোশ্চেন তো আসবে বোর্ড থেকে। আর তখনই তো খেলা শুরু হবে। এবং 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের নাম্বার তোমাদের ফাইনাল নাম্বার। ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টারের নাম্বার ফাইনাল নাম্বার নয়। আমার একটা কি রায়াজ এসকে, আমার একটা সমস্যা আছে। আমি যে স্কুলে পড়ি, সেই স্কুলের ফিলোসফি স্যারের কাছে আমি আর কয়েকজন ছাড়া সবাই টিউশন পড়ে। ওই স্যার কোশ্চেন করে, তাই আমি পিছিয়ে পড়ছি। যেহেতু স্যার টিউশন পড়ায়। সেটাই বললাম। ১ম সেমিস্টার এবং ২য় সেমিস্টারের কোশ্চেন যেহেতু স্কুলগুলো করে, অর্থাৎ স্কুল থেকে যারা দায়িত্ব পায় তারাই কোশ্চেন করে। আমি সেটাই এতক্ষণ থেকে বোঝানোর চেষ্টা করছি যে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার থেকে শুরু হবে আসল খেলা। কতটা কমন দেয় 3rd সেমিস্টারে দেখা যাবে। যে সমস্ত টিচার কমনের ভয় দেখিয়ে স্টুডেন্টদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বুঝতে পারছো আমার কথা? আমি সেটাই বললাম, অনেক স্কুলের টিচার পড়াতেই পারে না ভালো করে। এরকমও আছে। কিন্তু তবুও সেই টিচারের কাছে টিউশন পড়তে হবে। কেন পড়তে হবে? টিচার কমন দেয়। স্টুডেন্টরাও বোঝে না। শুধুমাত্র কমন পড়লে কি হবে? কোনো লাভ নেই। কমন মানে অতিরিক্ত কমন পড়া মানে কি? শর্টকাট। তো লাইফে প্রতিষ্ঠিত হতে গেলে লাইফের শর্টকাট রাস্তা নেই। আর যারা শর্টকাটে লাইফে প্রতিষ্ঠিত হতে চায়, তারা কিন্তু সবার শেষে সেই ব্যর্থতায় পৌঁছে যাবে। সফলতা তাদের আসবে না। এজন্য সেটাই বললাম যে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের নাম্বার তোমাদের উচ্চ মাধ্যমিকে যোগ হবে। অর্থাৎ ক্লাস 12 এর যে মার্কশিটটা তোমরা পাবে সেটা হচ্ছে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের নাম্বারের ভিত্তিতে। এবং 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারের কোশ্চেন আসবে বোর্ড থেকে। আর সেখানেই শুরু হবে আসল খেলা। বোঝা গেছে? তবে আমি যেহেতু অনলাইনে নামছি, আমি তো এর শেষ দেখেই ছাড়বো। জাহির মোল্লা বলছে, স্যার কতিপয় থাকলে কি বচন হবে?
দেখো কতিপয় যদি শব্দটা থাকে, বাক্যটা যদি সদর্থক হয় আই বচন হবে, বাক্যটা যদি নৈর্থক হয় তাহলে ও বচন হবে। বোঝা গেছে? কতিপয় মানে কিছু কিছু, তাহলে কিছু কিছু যদি কোনো বাক্যে থাকে, বাক্যটা সদর্থক হলে কোন বচন হবে? আই বচন হবে। আর যদি বাক্যটা নৈর্থক হয় তাহলে ও বচন হবে। যদি বলা হয় কতিপয় ছাত্র পড়াশোনায় মনোযোগী, তাহলে কতিপয় ছাত্র পড়াশোনায় মনোযোগী মানে হচ্ছে কিছু কিছু ছাত্রকে বোঝাচ্ছে, তাহলে আই বচন হবে। কোনো কোনো ছাত্র হয় পড়াশোনায় মনোযোগী। আর যদি এটা নয় হতো, কতিপয় মানুষ খারাপ, তাহলে কতিপয় মানুষ খারাপ নয় যদি হতো, তাহলে কি হতো? ও বচন হতো। কোনো কোনো মানুষ নয় খারাপ। তাহলে কতিপয় থাকলে সেটা যদি বাক্যটা সদর্থক হয় আই বচন হবে, যদি বাক্যটা নৈর্থক হয় তাহলে ও বচন হবে। বলো, আরো কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমার বাড়ি কোচবিহার জেলায়। দেখো, সমস্যা হচ্ছে তোমরা যেখানে বুঝতে পারবে সেখানেই পড়বে, ঠিক আছে? এবার যে শিক্ষক বোঝাতে পারবে না, সে স্কুলের শিক্ষক হোক কিংবা কলেজের প্রফেসর হোক কিংবা ইউনিভার্সিটির প্রফেসর হোক, ঠিক আছে? তার কাছে কেন পড়তে যাবে? এবার তুমি যদি সবকিছু বুঝতে পারো তাহলে আসুক না কোথাকার কোশ্চেন আসে। সিলেবাসের ভেতর থেকেই তো কোশ্চেনটা আসবে। তো তুমি যদি সবকিছু বুঝতে পারো তাহলে সিলেবাসের বাইরের থেকে কি প্রশ্ন আসে আসুক সেটা তুমি লিখতে পারবে। এবার এরকমটা তো নয় যে তুমি লিখতে পারছো, তুমি লিখেছো কিন্তু তোমাকে নাম্বার দেওয়া হয়নি, সেরকমটা তো হয় না। তো তুমি যদি গোটা সিলেবাসটাকে রপ্ত করো, গোটা সিলেবাসটা যদি তুমি কমপ্লিট করো, তাহলে যাই প্রশ্ন আসুক না কেন তুমি তো লিখতে পারবে। সে কোথা থেকে প্রশ্ন দেয় দেখ না। কমনের দরকার নেই তো। ক্লাস করানোর পর কিছু কিছু নোট দিবেন। হ্যাঁ, চেষ্টা করব অবশ্যই। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 কোশ্চেন গুলো দেবেন। আচ্ছা, আমি কোশ্চেন ইম্পোর্টেন্ট কিছু কোশ্চেন আমি বলে দিব। নেক্সট ২-৩ দিন পরে আমি ইম্পোর্টেন্ট কিছু কোশ্চেন বলে দেব। দেখো, বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়মগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়ম জানতেই হবে। এরপরে যে আ এরপরে যে চ্যাপ্টার গুলো রয়েছে আবর্তন, বিবর্তন, নিরপেক্ষ ন্যায় সবগুলোতে কিন্তু বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়ম লাগবে। কাজেই বাক্য থেকে বচনে রূপান্তরের নিয়মগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। আমি তো বাক্য থেকে বচনে রূপান্তরের ১০ থেকে ১১ টা ক্লাস দিয়েছি সম্ভবত। A to Z দিয়েছি। সেগুলো ভালো করে বাড়িতে লিখে প্র্যাকটিস করো।
15 জন লাইভ দেখছে, শুধুমাত্র 8 জন লাইক করেছে ক্লাসটিকে। পাঁচ মার্কের কোশ্চেন, 5 মার্কের কোনো কোশ্চেন নেই। 2, 3, 6 শামি কি শামিম এসকে। আজকে এসকেটা আমি বুঝতে পারছি না, এসকেটা কি সেটা যদি একটু বলো। শামিম এসকে। 5 মার্কের কোনো কোশ্চেন নেই। 2 নম্বরের, 6 নম্বরের এবং 3 নম্বরের। 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 6 মার্কস। 5 মার্কসের কোনো কোশ্চেন নেই। এবং সেটা কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা দেওয়াই রয়েছে। ও আচ্ছা, আচ্ছা। এসকেতে শেখ। আচ্ছা, আচ্ছা। সোনিয়া সিং, যা চকচকে করে তাই সোনা নয়, এটি কোন বচনের মধ্যে পড়বে? এটি ও বচনের মধ্যে পড়বে। সোনিয়া সিং, এটি ও বচনের মধ্যে পড়বে। যা চকচকে করে তাই সোনা নয়, কেন ও বচনের মধ্যে পড়বে? দেখো, যা তা রয়েছে। যদি তবে যা তা যদি কোনো বাক্যে থাকে, বাক্যটা যদি নয়র্থক হয় তাহলে ও বচন হবে। তাহলে এখানে যা তা রয়েছে এবং বাক্যটা নয়র্থক, এর জন্য এটা ও বচন হবে। তাহলে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। স্যার কি বুক কিনবো ভালো হয়? আচ্ছা, এখনো বই কেনোনি? কিছুদিন পরে তো পরীক্ষা। যুক্তির আকার গঠনের প্রয়োজনীয়তা কি? দেখো, একটা যুক্তিকে যখন আমরা বৈধ প্রমাণ করব, একটা যুক্তির বৈধতা প্রমাণ করব, অবশ্যই যুক্তির আকারটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। যুক্তির আকারটা যদি ঠিক থাকে তাহলে যুক্তিটার বৈধতা বা অবৈধতা আমরা নির্ণয় করতে পারবো। হলো? তাহলে বৈধ অবৈধ যখন আমরা প্রমাণ করব তখন যুক্তির আকারকে কিন্তু করতে হবে। এজন্য যুক্তির আকারের অবশ্যই গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। কারণ যুক্তিকে আমরা ডিরেক্টলি বৈধ বা অবৈধ বলতে পারবো না, যুক্তির আকারটাকে আমরা বৈধ বা অবৈধ বলবো। যুক্তির আকার যদি বৈধ বা অবৈধ হয় তাহলে মূল যুক্তিটিও বৈধ বা অবৈধ হবে। এর জন্য যুক্তির আকারের প্রয়োজনীয়তা রয়েছে। বলো, আরো কোনো প্রশ্ন থাকলে বলো। একটা স্যার, আমি আপনার কাছে পড়ে ক্লাসে সবার থেকে বেশি নম্বর পেয়েছি। আচ্ছা, ভালো, খুবই ভালো। অবশ্যই যারা অনলাইনে, দেখো অনলাইনে পড়ে কিন্তু অনেক ছাত্র WBCS অফিসার, বড় বড় পুলিশের চাকরি, অনেক জায়গায় অনেক কাজ পেয়েছে অনলাইনে পড়াশোনা করেও, ঠিক আছে? তো অনেকের মনে একটা ধারণা যে অনলাইনে পড়াশোনা হয় না, ঠিক আছে? এই কনসেপ্টটা একটা স্টুডেন্টদের মধ্যে রয়েছে। এবার অনলাইনে যদি পড়াশোনা না হয় তো সরকার থেকে কি টাকা দিত মোবাইল কেনার জন্য? দিত না। তো যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চায় তারা অনলাইনে হোক, অফলাইনে হোক, বাড়িতে বসে হোক, মামার বাড়িতে হোক, যেখানেই থাকুক না কেন তারা ঠিক পড়াশোনাটা করে নেবে। সেটা নিজের মানসিকতার উপর নির্ভর করে। তুমি যদি একটা জিনিস তুমি একটা জিনিস বুঝতে পারো নাই, সেটা যদি একটা ক্লাস দেখে তুমি একটা অনলাইনের কোনো ক্লাস দেখে যদি সেটা বুঝতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার অফলাইনে টিউশন সেই ক্লাসটা বোঝানোর জন্য যাওয়ার দরকার হয় না। তোমাকে তো বুঝতে হবে।
তুমি অফলাইনে টিউশন যাবে ১ ঘন্টা, যেতে ১ ঘন্টা, আসতে ১ ঘন্টা, ২ ঘন্টা টিউশন পড়াবে ১ ঘন্টা, ৩ ঘন্টা গেল একটা জিনিস বুঝতে। সেই একই জিনিস যদি ১০ মিনিটের একটা ভিডিও তুমি বুঝতে পারো, ১০ মিনিটের ক্লাসে যদি তুমি বুঝে যাও, তাহলে অবশ্যই বিচার করে দেখবে যে কোনটা ভালো, অনলাইন ভালো নাকি অফলাইন ভালো। হ্যাঁ, অনলাইনে যখন পড়বে তখন তোমার আড্ডা মারাটা একটু কম হবে। আর অফলাইনে পড়লে আড্ডা মারার সময় হচ্ছে, হুম? অনেক কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে? অমাধ্যম অনুমান কি? এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। অমাধ্যম অনুমান তো আমরা এখনো যাইনি, ঠিক আছে? তবে অমাধ্যম অনুমানটা হচ্ছে যেখানে একটা মাত্র হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়, যে অনুমানে সেটাকেই অমাধ্যম অনুমান বলা হচ্ছে। সেটাকেই অমাধ্যম অনুমান বলে। তাহলে যে অবরোহ অনুমানে একটি মাত্র হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়, সেই অনুমানকে অমাধ্যম অনুমান বলে। আর যখন একটার বেশি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হবে, সেটাকে বলা হবে মাধ্যম অনুমান। হ্যাঁ, যদি সময় পাই তাহলে দেব। যদি সময় না থাকে তাহলে তো দেওয়া হবে না। এবার শুধু তো একটা কাজে আমরা ব্যস্ত থাকি না, অনেক কাজ রয়েছে আবার। আচ্ছা, লাইভটা মোটামুটি আর শেষের দিকেই। আর ২-৩ মিনিট ৪ মিনিট রয়েছে, বলো। কারো যদি কোনো প্রশ্ন থাকে শেষ মুহূর্তে। আমিও আপনার অনলাইন ক্লাস দেখে 38 পেয়েছি। ভালো তো, খুবই ভালো। ভালো করে পড়াশোনা করো, জীবনে অনেক বড় হয়ে যাবে। তাহলে ৪০ এর মধ্যে পরীক্ষা হয়েছে, 38 পেয়েছো অনলাইনে পড়ে। তাহলে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? অবশ্যই যারা উপকৃত হয়েছো ১ম সেমিস্টারের ক্লাস দেখে, যারা উপকৃত হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মানে ৩০ এর ওদিকে যদি কেউ পেয়ে থাকো, ঠিক আছে? তাহলে সেগুলো কমেন্ট করে জানাবে। ঠিক আছে তাহলে, লাইভটা তাহলে শেষ করি এখানেই। পরে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। মন দিয়ে পড়াশোনা করবে এবং প্রকৃত পড়াশোনা করতে হবে 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টারে। ঠিক আছে, তাহলে লাইভটা আমি শেষ করছি এখানে। যদি কোনো প্রশ্ন আবার থেকে থাকে কিন্তু করা হয়নি, খাতায় লিখে রাখবে। নেক্সট টাইম যেদিন লাইভে আসবো সেদিন করে নেবে। আর চ্যানেলে যা ক্লাস দেওয়া রয়েছে যত তাড়াতাড়ি পারো সেই ক্লাসগুলো কমপ্লিট করো। কমপ্লিট না করে থাকলে কিন্তু অসুবিধা হবে। যত তাড়াতাড়ি পারো সেগুলোকে কমপ্লিট করে নাও। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আচ্ছা, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। চলো, লাইভটাকে আমি শেষ করছি এখানে।